ছাত্রছাত্রীবৃন্দ, অনেক কথা তোমাদের কাছে তোমাদের বন্ধুরা উপস্থাপন করে গেল। যেহেতু প্রধান শিক্ষক, দু একটা কথা বলতেই হয়। আমাদের ছাত্রছাত্রীরা অনেক প্রত্যাশার কথা, অনেক ব্যর্থতার কথা তাদের বক্তব্যের মধ্য দিয়ে উপস্থাপন করেছে। সমস্ত দায়ভার প্রধান শিক্ষক হিসেবে আমাকে নিতে হবে। আমি ওদের কথাগুলো রেখে ধরে দু একটা কথা বলতে চাই যে মাস্টারমশাইদের কাছ থেকে হয়তো সরাসরি অথবা ভুল পথে আমার সম্বন্ধে বিভিন্ন কথা তারা শোনে। গার্ডিয়ানসগণ বাড়িতে গিয়ে বলেন, বলাটাই স্বাভাবিক। যেহেতু আজকে সময় বেশি আছে, বেশ কিছু কথা মনে পড়ে যাচ্ছে। আমার ছাত্র সুরবীর এখানে দাঁড়িয়ে আছে, বসে আছে। সুরবীর যখন অনার্স পাস করে তখন এসেছিল যে স্যার শুধু একটু সম্মান, শুধু আমি শিক্ষকতা করব, পয়সা দিতে হবে না স্যার। তখন এক পলকে ভেসে উঠল কি পরিবেশ থেকে সুরবীর এসেছে, কত দারিদ্রতা, কত বাড়ির সমস্যাকে মাথায় নিয়ে এসেছে। আজকে সেই সুরবীর বেদ পড়ার সময় বললো, স্যার আপনাকে টাকা দিতে হবে স্যার। এর জন্য আনন্দ। এরকম হাজারো ছাত্র যদি আসে, বোধ হয় এটাকে সাহায্য করতে পারলে আমাদের জীবন ধন্য হয়ে যায়। পেছনে একটু কথা বেশি বলছে, অসম্মান যোগ করতে বলো পেছনটা। আমরা যারা মাস্টারমশাই আছি প্রত্যেকেই চাই জীবনে কিছু করার জন্য। তোমাদের কাছে সবচেয়ে বড় কথা হলো, জীবনে প্রধান শিক্ষক হওয়ার মতো কোনো যোগ্যতা বা ইচ্ছা আমার ছিল না। আমাকে অনেকেই ভালোবাসে, ওখানে দেবজি বলে ছেলেটি আছে, প্রচন্ড ভালোবাসে আমাকে, এবং ওকে পরিবর্তন করার স্বপ্ন আমি দেখেছি। আমার বাবাকে স্যালাইন দিয়ে এবং মুখে অক্সিজেন দিয়ে স্কুলে যেতে হতো, দুটো নদী পেরিয়ে। কারণ আমার অগ্রজ দিগ্গজেমন থাকবেন না, হয়তো এই কথাগুলো কখনো বলা হবে না। আর আমার বন্ধুস্থানীয় আবির্বাবু আমার সঙ্গে রিটায়ার হবেন। তো তখন একমাত্র পদ্ধতি ছিল যে এই যে ভয় ছাড়া উপায় নেই, বাবাকে বাঁচাতে হলে আমাকে এটা করতেই হবে। কারণ কাছাকাছি আসতে হবে। আর যাই হোক, আমি হেঁটে এলেও স্কুলে আসতে পারবো 17 কিলোমিটার। তোমরা আমাকে জানো না, আমি 2 বছর সাইকেল চালিয়ে এখানে স্কুলে আসতাম, কিন্তু ওখানে যেতে হতো দুটো নদী পেরিয়ে। আমার মধ্যে অনেক ব্যর্থতা আছে। তবে যখন আমাদের মাস্টারমশাইরা অথবা প্রাক্তন ছাত্ররা বলে আমি স্কুলে আসার পরে স্কুলটা শেষ হয়ে গেছে, আজকে এখানে বসে থাকা একজন ছাত্রের গার্ডিয়ান বলছিল, দাদু বলছিল, এই হেডমাস্টারমশাই না পর্যন্ত স্কুলে আমি ছেলে ভর্তি করাবো না। সমস্ত কিছু জেদ আমাকে বাড়িয়ে দেয়। তোমাদের যারা বলেন মাস্টারমশাই অথবা গার্ডিয়ান বলেন আমি আসার আগে স্কুলে 2500 ছেলে পড়তো, একটু অবাক লেগেছে। আমাদের যে মাস্টারমশাইরা আছেন তাদেরকে সাক্ষী রেখে কথাটা বলছি। 2008-এ যখন আমি আসি, ওই বিল্ডিংটা ছিল, আবির্বাবু দেবাশিস বাবুরা অনেক প্রাক্তন ছাত্র আছেন। আর আমি যখন আসি নিচে দুটো রুম হয়েছিল। একবার তথ্য নিয়ে দেখতে পারো তোমরা, ওই বিল্ডিং এ কত ছেলে বসতে পারতো। যদি তোমরা প্রমাণ করতে পারো, আমি চাকরি ছেড়ে দিয়ে চলে যাব। অন ক্যামেরা বলছি। মানুষকে ছোট করার বিভিন্ন পথ থাকতে পারে। আমি যখন স্কুলে আসি, এই স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচারের পোস্ট তৈরি করার জন্য ছুটছিলাম। 900 ছেলে না হলে কোনো রকম ভাবে হবে না। তখন 900 ছেলেও হয়নি। আজকে 31 তারিখে যখন বলা হলো আমি আসার পরে ছাত্র কমে যাচ্ছে, তোমাদের কি বলি? এই স্কুলে আসার পরে 14 সালে সবচেয়ে বেশি ছাত্র হয়েছিল 1560। তার কারণ ছিল ভোকেশনাল করেছিলাম, হস্টেল করেছিলাম, 150 ছেলে বাইরে থেকে আসতো। আজকে ভোকেশনাল করেছিলাম কেন জানো? এই এলাকার মানুষজনকে যদি চাকরি দিতে পারি,
আর তো কোনো পদ্ধতি ছিল না। আজকে আবিরবাবু আমার সম্বন্ধে অনেক গুসা করতে পারেন। আমি যখন আসি তখন তার দিনে অনেক আবিরবাবু বন্ধুস্থলীয় মাস্টারমশাই মানে কমিটি মেম্বাররা বলেছিল আবিরবাবু কমার্সের লোক, এখানে রাখা যাবে না, কল্যাণবাবুকে রাখা যাবে না। তখন হন্যে হয়ে ছুটেছিলাম কিভাবে আবিরবাবু কল্যাণবাবুকে রাখা যায়। কল্যাণবাবুকে আমি নিজের পয়সায় প্রফেশনাল করতে পাঠিয়েছিলাম, আবিরবাবুকে পরামর্শ দিয়েছিলাম আবিরবাবু পড়ে আসুন, একটাই পথ আছে। আজকে যেটা বলে বলুন আবিরবাবুকে 32 সাল পর্যন্ত কেউ আউট করতে পারবে না, সেটা আমি স্বপ্ন দেখেছিলাম বলে। আজকে যারা পার্ট টাইম করছে ওয়েস্ট বেঙ্গলে একদিন শুনতে পেয়েছিলাম যে পার্ট টাইমারদেরকেও পার্মানেন্ট করা হবে। ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে প্রথম আমি নাম এন্ট্রি করেছিলাম এখানকার সমস্ত পার্ট টাইমারদের, তাদের যে কেন্দ্রীয় টিম ছিল তাকে এখানে নিয়ে এসে নিজের পয়সা দিয়ে সুরজিৎ বাপ্পা বলে সকলেই আছে। এবার প্রশ্ন হচ্ছে যে আমি স্কুল চালাতে পারি না, হতেই পারে স্কুল চালানোর সিস্টেমটা তোমরা না জানো, তোমাদের গার্ডিয়ানরা না জানে, যারা চাকরি করতে এসেছেন সকলেই জানেন। স্কুলের একাডেমিক কাউন্সিল থাকে, যারা স্কুলের পঠন পাঠন ক্লাস প্রফেশনাল ক্লাসে কে যাবে। যেমন এই মুহূর্তে আমাদের আছেন শৈবাবু আছেন, মদনবাবু আছেন, আর একজন মাস্টারমশাই পরিবর্তে দিব্যজীবকে রাখা আছে। তোমাদের কোন ক্লাস ফাঁক যাচ্ছে না যাচ্ছে তাদের টাকা দায়িত্ব। তারা যদি বলেন আমরা করবো না বা আমাদের কথা কেউ শুনবে না, তাহলে কি আমি হাল ছেড়ে দেবো? হাল আমাকে ধরতেই হবে। তাই 8:30 থেকে প্রফেশনাল রুটিন করি। মাস্টারমশাইরা যারা দূর থেকে বলে দেন আজকে যেতে পারবো না স্যার, সঙ্গত কারণ হতেই পারে। আচ্ছা বলো, যদি একসঙ্গে একদিনে 10 জন বলে দেয় আমি আসতে পারবো না স্যার, স্কুলটা চলবে কি করে? তোমাদেরকে আগে বলেছি, এখনো বলেছি, হেডমাস্টার মশাইয়ের জন্য কোনো বেশি বেতন থাকে না, শুধুমাত্র সম্মান। তাহলে বলো 8:30 থেকে আমার ক্লাস শুরু হয়ে যায়। অসীমা বলছিল আজকে আপনি শুধু বকাবকি করেন, আমি তাদেরকে বকাবকি করি যাদের আমার কষ্ট বোঝে। কিছুদিন আগে আমি অনুষ্ঠানের সময় বলছিলাম আমাদের অমিতকে একটু সাহায্য করে দিন স্যার, আমাকে সরস্বতী দিন। বলছি স্যার আপনি আমার নাম বলেন, অনেকে বকাবকি করে হাসাহাসি করে, তুই হেডমাস্টার মশাই চালা হয়ে গেছিস। আমি নিজের বলি বিজয়কে অসীমাকে বলি অসীমা আয় না, হয়তো কেউ বলতেই পারে অসীমা কি চালা হয়ে গেছে বলতে পারে, কিন্তু তার জন্য আমার ছেলে তো কেন পড়ে না? তোমাদেরই জন্য। তোমাদের জানা উচিত, অনেকেই জানেন। আমাকে দিব্যজীবী বলছিলেন কোনো স্যারকে যখন বলি স্যার এই ক্লাসটা ফাঁকা যাচ্ছে আপনি চলে যান, আমি তো অমুক শিক্ষক দিতে পারবো না, অন্য ক্লাস, আমি ম্যাথের শিক্ষক, ইতিহাস পড়াবো কি করে, আমি ইতিহাসের মাস্টারমশাই বাংলা পড়াবো কি করে? তাহলে প্রশ্ন তো অমৃতার কথা অনুসারে জাগেই যে মাস্টারমশাই আপনাদের ছেলেমেয়ের পড়াশোনার জন্য 1 মাস যদি নিয়ে থাকেন, তাহলে তখন তো আপনাদের ছেলেমেয়েকে সব পড়ানো। আমি প্রফেশনাল ক্লাসে গিয়ে আমাকে তো ওই বিষয়ে পড়াতে হবে কে বলেছে? আমি এর আগের দিন বলেছিলাম যে বুক ইজ নলেজ, বই পড়া ও আমরা আজকাল স্কুলে না আসেই শিখে দিতে পারি। মমত্ববোধ, মানবিকতা, সেগুলো কি করবে? আজকে যে অনুষ্ঠানটা হলো, আমার তো মনে হয় যে 10 তারিখে কোনো মাস্টারমশাই এসেছেন, কিন্তু আমাদের ছেলেরা এই উজ্জ্বল, এই ফারুক, এই আকাশ, ওরা নিজেরাই প্যান্ডেল করেছে, নিজেরাই সব করেছে। শুধু একটু ভালোবাসার প্রয়োজন। এই ভালোবাসা দেওয়ার জন্য ক্লাসের প্রয়োজন হয় না, প্রফেশনাল ক্লাসে গেলেও হয়ে যায়। তোমরা বলছিলে যে মাস্টারমশাইরা দেরি করে আসেন, কিছু বলেন না, মাস্টারমশাইরা ছবি নেন, কিছু বলেন না। আচ্ছা বলো, আমি 2 বছর ইউনিভার্সিটিতে এমসি মেম্বার ছিলাম। মাস্টারমশাইদের দেরি করে আসা ঠেকানোর জন্য উনি গেট বন্ধ করে দিতেন 10টা 45-এ। 20 জন মাস্টারমশাইয়ের মধ্যে 15 থেকে 16 জন মাস্টারমশাই বাইরে পড়তো। লাভটা কি হতো বলতো? আমি এত ক্লাস কি করতাম, তোমাদের পড়াশোনা কি করতো? লাভ কিছু হতো না। আজকে আমি তোমাদেরকে দেরি করে আসার জন্য শাসন করবো, আমাকে এর আগের ব্যাচটা বলেছিল স্যার মাস্টারমশাইরা দেরি করেছেন তাদের ফাইন কি? আমি না, আমার নেওয়ার মতো কোনো অধিকার নেই। আমরা সকলে মাস্টারমশাই। আজকে সত্যি বলছি, অল চার্জ ওয়ার আর নো সেম। আমি মানে জিজ্ঞাসা করেছি, বলছি যারা মন্দিরে যায় সকলেই কিন্তু তারা সাধু সন্ত নয়। তো আমরা চাকরি অনেকেই পেয়েছি জীবিকার কারণে, আর অনেকেই করছি আমরা ভালোবেসে। আজকে প্রীতম বলেছিল আবির বাবু, দিগ্বিজয় বাবু, অসীমা ম্যাডাম, বিজয় ম্যাডাম, সাকিব ম্যাডাম, সত্যি তারা
সিলেবাসের বাইরে গিয়ে কাজ করে নিশ্চয়ই তাদের প্রোগ্রামের যোগ্য। কিন্তু আর যারা সবসময় বলছেন আমার দোষ, আচ্ছা এখন স্কুল পরিচালনা কমিটি পাল্টে গেছে। অনেকেই যারা বলেন তখনকার দিনে তো স্কুল এমন চলতো, তখনকার দিনে এত ছাত্র আসতো, খেয়াল রাখতে হবে। আমাকে অনেকে দেখতেই না পারেন, আমাকে অসময় করা সহ্য করতেই না পারেন, কিন্তু ভাবতে জাস্ট অসময়ের কথাটা কেন বললাম, প্রচন্ড ভালোবাসে বলে আমাকে। আচ্ছা তখন সিস্টেম ছিল পরিচালন কমিটি, তোমাদের বাবা মায়ের ভোটে স্কুল পরিচালনা হতো। এখন সরাসরি মধ্যশিক্ষা পর্ষদ স্কুল পরিচালনা করে। তখন সেখান থেকে লোক পাঠিয়ে দিয়েছেন স্কুল অবজার্ভ করার জন্য। তারা তো রিপোর্ট দিতে পারেন যে একটা স্কুল কিভাবে চলবে। আজকে ক্লাস নেই, পিয়ন নেই, তবুও আমরা চালিয়ে যাচ্ছি, তবুও ভালো রেজাল্ট হচ্ছে। সুতরাং তোমরা বড় হয়েছে, তোমাদেরকে ভাবতে হবে যে মাস্টারমশাই আমরা কি বানের জলে ভেসে এসেছি? আমাদের ক্লাসগুলো কি হবে না? শুধু মঞ্চে বললে হবে না, তোমাদের অধিকার ছিনিয়ে নিতে হবে। আজকে বলো, একটা চাষি বাড়ি থেকে তো আমি ঢুকেছি। আজকে আমি তাকে বলছিলাম ওয়েস্ট বেঙ্গলের হেডমাস্টার অ্যাসোসিয়েশন হেড, সে কালকে আমাকে ফোন করছে, শুধু তোমাকে আসতে হবে, তোমাকে বক্তব্য রাখতে হবে। একটু আগেই আমাদের আরেকটা মাস্টারমশাই ফোন করেছিল। সুতরাং আমি তো আমার নিজের আইডেন্টি চেষ্টা করা শুরু করেছি। আজকে আদিবাবু আছে, আমাদের অনেক খেলাধুলা ছিল, অনেক কিছুই ছিল, স্কুল সবল হয়েছিল, এখন শেষ হয়ে গেছে। একমাত্র আমি তো এখন পর্যন্ত 12 সাল থেকে ভলিটাকে পাথর প্রতিমার সেরা করে রেখেছি। প্রতিদিন ছেলে মেয়েদেরকে প্র্যাকটিস করাচ্ছি। আজকে 1,000 ছেলেকে ধরে এনেছি বক্তব্য রাখার জন্য। তাহলে যদি আমরা 5 জন মাস্টারমশাই 5টা ছেলেকে নিয়ে আসতে পারতাম, তাহলে প্রত্যেক বিভাগে কেমন তারা উন্নতি লাভ করতো না? আজকে সচিন তেন্ডুলকর যদি একটা গ্রামকে দত্তক নিতে পারে, আমরা কি পারি না একটা ছেলেকে আমি তোমার নিজের মতো করে মানুষ করবো? আমাদের প্রত্যেকের ছেলেমেয়েরা অনেক বড় হবে আমি জানি, কিন্তু আমরা যাদের জন্য নিবেদিত প্রাণ, আমরা ছাত্র, আমরা প্রত্যেকেই বলি যে শিক্ষা হচ্ছে প্রত্যেক ছেলের মধ্যে যে অন্তর্নিহিত গুণগুলো তার বিকাশ সাধন করা। তাহলে নামাজ, গান, আবৃত্তি, খেলাধুলা এটা কি অঙ্গ নয়? আমি ক্লাসে গিয়ে যদি নৈতিক শিক্ষা দিই তাহলে কি সেটা অঙ্গ নয়? তাহলে আমি দীপিকাকে বলছি, দিগ্বিজয় বাবুকে, যে আমি ক্লাস নিতে পারবো না? এই প্রশ্নগুলো প্রত্যেকের মনে হয়তো আছে। তোমাদের বাবা মা অনেক কথাই আমাকে বলেন, বাট আই এম আনডান। তোমাদেরকে বুঝতে হবে। শরীর যাওয়ার সময় প্রণাম করে গেল, আপনারা হয়তো দেখেছেন। ও কালকে বলেছিল স্যার একটা বক্তব্য লিখে দেন, জীবনে কখনো আমি বক্তব্য রাখতে শিখিনি। আমি বললাম তুই পারবি? তাহলে বলো এই স্মৃতিটা তারা আজকে বক্তব্য রাখবেন, তোমাদের হলফ করে বলছি, এরপরে যদি 20 বছর তোমরা শিক্ষার অঙ্গনে থাকো, তোমাদেরকে কেউ সাহস করে বলবে না তোরা মঞ্চে চলে আয়। এই সাহস এখান থেকে তোমরা যেটা পেয়ে গেলে আগামী দিনে তোমাদেরকে চলার পথের পাথে হয়ে থাকবে। আমাদের স্কুলে অনেক প্রতিভা আছে আমি জানি, কিন্তু প্রতিভাগুলোকে সঠিক কারিগরের হাতে তুলে দেওয়াটা অনেক বেশি কঠিন। আজকে আমার সঙ্গে আলী বাবু যাবেন, আমার কিছুদিন আগে শেখ বাবু যাবেন, তারপরে তারও সঙ্গে শ্যামলী ম্যাডাম যাবেন। যখন কষ্ট হয় শ্যামলী ম্যাডাম এসে বলেন, স্যার পাথর প্রথমে ব্যাংকে ঢুকতে পারছি না, আনন্দ সেক্রেটারি আপনার সম্বন্ধে এত কথা বলে জিজ্ঞাসা করছি, তোদের অর্থবর্ষ এমন। আমি স্থবির হয়ে শুনছিলাম। অথচ আনন্দ সেক্রেটারি আমার সঙ্গে দেখার নমস্কার করেন। তাহলে তিনি কাকে প্রশ্ন করেন? তার যদি প্রশ্ন করার ইচ্ছা থাকে আমাকে করতে পারতেন। আমাকে একটু সাথে অনুষ্ঠান থেকে অনেক ছেলে মেয়ে জিজ্ঞাসা করে, স্যার সেদিনকার যে অনুষ্ঠান হয়েছিল কিছু কিছু স্যার ম্যাডামকে দেখেছি বাইরে অতিথিদেরকে কি সাদরে গ্রহণ করছেন, কি সাদরে অভ্যর্থনা করছেন, কিন্তু স্যার কোন স্যার ম্যাডামকে ওদেরকে তো আমরা দেখিনি আমাদের অনুষ্ঠানে আসতে। আমি বললাম এই প্রশ্নের উত্তর আমার জানা নেই, হয়তো তোমাদের মধ্যে সে গুণ নেই, তোমাদেরকে ভালোবাসার জন্য, তোমাদের অনুষ্ঠান দেখার জন্য সে হয়তো সময় তাদের নেই, কিন্তু বাইরে অতিথির কাছে স্কুলের মুখ উজ্জ্বল করার জন্য চেষ্টা করেছেন, এটা তাদের ব্যাপার। ছাত্রছাত্রীবৃন্দ, আবার বলছি, আমাদের যে মাস্টারমশাইগণ আছেন প্রত্যেকের মধ্যেই অসীম ক্ষমতা আছে, অসীম দক্ষতা আছে। আজকে বলছি, তুমি বলো যদি 11 সাল 12 সালে বলতো যে আবির বাবু কমার্সের গান রাখা যাবে না, তাহলে বলো আজকের দুর্দিনে এক ম্যাথকে টিকিয়ে রেখেছে কে? একমাত্র মাস্টারমশাই, তিনি প্রতিদিন আসেন এবং সমস্ত ক্লাসের ম্যাথ তিনি নেন। উনি এই বছর শুধুমাত্র বলছিলেন স্যার খুব চাপ হয়ে যাচ্ছে, আমি জানি
আবির্বাবুর কষ্ট, আবির্বাবু দাদা চলে যাওয়ার পরে এতটাই আশ্চর্য হয়ে পড়েছিলেন, মাঝখানে অসুস্থ হয়ে পড়েছিলেন। আমরা মাস্টারমশাই যদি সঠিকভাবে কাজ করি, হেডমাস্টার মশাইয়ের সুনাম হবে। তবে আমি তোমাদেরকে হঠাৎ করে বলতে পারছি, আমি 1% ফাঁকি দিই না একজন হেডমাস্টার মশাইটা করা উচিত। আজকে যে কথাটা বলছি, আমাদের ষষ্ঠীকা রেজাল্টের দিন অজয় গান ছিল, আগে বলেছি আবারও বলছি, তাকে কোনো একটা ম্যাডাম বা স্যার বলেছেন তুই অমুক বিষয়ে 87 পেয়েছিস, আর আমাদের শান্তনু 78 পেয়েছে। যখন রেজাল্ট করলো দেখা গেল শান্তনু 87 ওর কম। আমাকে সে বললো স্যার আমি খাতা চেক করবো। কেন না, এই ম্যাডাম তো আমাকে বলেছিল, এই স্যার তো বলেছিল আমি 87 পেয়েছি আর শান্তনু 78 পেয়েছি, কি করে হলো? রেজাল্টটা করছিল আমাদের দেবাশিস ভাই, দেবাশিস ভাই আমি বললাম চেক করো, সত্যি হয়েছিল। এরকমই একটা ইস্যুকে কেন্দ্র করে অনিমেষ বাবুর উপর কি আক্রমণ হলো, সমস্ত স্টাফ নিরুত্তর। অনিমেষ কালকে আমাকে নিজে ফোন করে বলছিল স্যার ভাবতেই পারিনি আমি এরকম হয়ে যাবো। প্রত্যেকের সুন্দর সুন্দর কাজ যেমন হেডমাস্টার মশাইকে সম্মানিত করবে, প্রত্যেকের ছোট্ট ছোট্ট ভুল কিন্তু একমাত্র হেডমাস্টার মশাই সর্বনাশ থেকে আনবে। আজকে ছাত্র সংখ্যা কমে যাচ্ছে কেন, এই প্রশ্ন হাটে বাজারে করে লাভ নেই। মাস্টার মশাইদেরকে বলছি আর তোমাদেরকে বলছি, আমি যখন বর্ধমান করে আসি একমাত্র আনন্দলাল ছিল উচ্চ মাধ্যমিক আর দুর্বাচনী ছিল। তোমাদের সুবর্ণ জয়ন্তী যখন আমি আবর্তন করেছিলাম আবির্বাবুর কামিবাবুকে নিয়ে যে স্কুলটাকে উচ্চ মাধ্যমিক করা হোক, তখনকার এমএলএ সাহেব বলেছিলেন 20 বছরের মধ্যে হবে না উচ্চ মাধ্যমিক। এটা ছিল 10 সাল, আর 11 সালে আমি চ্যালেঞ্জে উচ্চ মাধ্যমিক করেছিলাম। উনি বলেছিলেন আগে তরুণ মাইতি স্কুল করতে হবে, কামদেব কৃষ্ণহাওয়ালা বড়দাপুর 6 নম্বরে আছে। আজকে যারা বলছেন এই হেডমাস্টার মশাই চলে না যাওয়া পর্যন্ত স্কুলের মঙ্গল হবে না, উন্নতি হবে না, যে ছাত্রছাত্রী আমাকে ভালোবাসো তোমাদের অবগতির জন্য জানিয়ে রাখলাম। আমি যে কথা আবারও বলেছি, আমার 32 বছর হয়ে গেছে, ইচ্ছা করে যে কোনো দিন আমি স্বেচ্ছা অবসর নিতে পারি, কিন্তু তোমাদের জেনে রাখা ভালো 50 বছর স্কুল তখন উচ্চ মাধ্যমিক হয়নি। আমি 2008 সালে এসেছি, 11 সালে উচ্চ মাধ্যমিক হয়েছে। এই স্কুল কোনো হস্টেল ছিল, আমি হোস্টেল করেছি, প্রফেসর আমি করেছি। আর যারা বলছেন আমি আসার পরে স্কুল বদল হয়ে গেছে, আই এম আনডান। তবে রেকর্ড আমাকে দেখা সর্বোচ্চ নাম্বার আমি আসার পরেই পেয়েছে, সেই রেকর্ড আমার কাছে আছে। সুতরাং যারা তোমাদের কাছে প্রশ্ন করে, হতে পারে গার্ডিয়ান, হতে পারে সমানুদ্দায়ী, হতে পারে মাস্টারমশাই, আমার সঙ্গে 1 to 1 নিয়ে আসছে কথা বলো। আর যেটা তোমাদের প্রত্যেকেই কথা বলে 65 বছর প্রতিষ্ঠা দিবসে আমি যেটা বলছি, তোমাদের অনেকেই বলে তোমাদের বাবা মা হেডমাস্টার মশাই কেন মিটিং ডাকছেন না, সবার কাছে প্রশ্ন থাকে। তোমাদের একটা কথা বলি, মিটিং এর সময় আমাকে একাকে উত্তর দিতে হয়, 100 জন একসঙ্গে প্রশ্ন করে, যেটা আমার পক্ষে করা সম্ভব হয়। যদি বলেন আমি প্রত্যেক ক্লাসকে বলবো তোমাদের সামনে তোমাদেরকে গার্ডিয়ান নিয়ে প্রশ্ন করতে হবে, যদি তোমরা রাজি থাকো আমি কাল থেকে মিটিং রাখতে পারি। যে সেকশনের গার্ডিয়ানরা আসবেন তার ছাত্র পাশে বসবে, ছাত্র সমস্যা আমি শুনবো। তার ছেলে পড়াশোনা করে না, তিনি বলবেন আমাদের বড়দাপুর কেন উচ্চ মাধ্যমিকে কাউন্সিলে ফার্স্ট হলো না, সেই প্রশ্নে আমি উত্তর দিতে পারবো না। তোমাদের সমস্যাগুলো তোমরা বলতে না পারো, তোমাদের বাবা মাকে পাশে নিয়ে আমাকে জিজ্ঞাসা করবে, সেই উত্তর আমি দেবো। স্কুলকে তোমরা তেমনি ভালোবেসে আছো, ভালোবাসছো, এটা অনেক স্কুলে নেই। যেটা আজকেই বললাম, ক্লাস 11 তে দায়িত্ব নিয়ে সকাল থেকে কাজটা করেছে, প্যান্ডেল করা, সমস্ত কিছু কাজ করা, এটা অনেক স্কুলে নাও হতে পারে। এবং আমি জানি আমি যদি এক কথা বলি সমস্ত ছেলে আমার কথা শুনে, এটা আমার হাজার ব্যর্থতার মধ্যে সবচেয়ে বেশি বড় পাওনা। ছেলেমেয়েরা আমাকে ভালোবাসে এবং সে ভালোবাসাটা বহু গুণে চলে গেছে, মানে বেড়ে গেছে 31/7/2025 পর থেকে। যাই হোক, তোমাদের আগামী দিনে আরো বড় সাফল্য হবে এবং মাস্টারমশাইদের বলছে বহুমুখী গুণ আছে, আমি এখনো বলছি, শুধু একটু ভালোবাসতে হবে। তোমাদের ভালোবাসা পেলে প্রত্যেক মাস্টারমশাই উজাড় করে দেবেন। যে কথাটা বলতে হয়, 2 দিন আগে আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেন্টারে ওখানে বসিয়ে দিয়েছে, অফিসে কাজ করছি, একটি পুরুষ কণ্ঠ জোর গলায় অসানভাবে কীর্তি মারছে।
আমি ফার্স্টে অবাক হয়ে গেছিলাম যে কোনো নেশাগ্রস্ত মানুষ কাউকে আক্রমণ করছে কি। 3 নম্বরের বেলায় যখন দেখলাম আবার চিৎকার করে বলছে, আমি বেরিয়ে এলাম। আমি জিজ্ঞাসা করলাম, এই আওয়াজটা কে করছে? বাইরে কোনো মস্তান বা কোনো নেশাগ্রস্ত মানুষ? একটা 6-এর ছেলে বলল, না, বি সেকশনের 50তম রোল। আমি অবাক হয়ে গেলাম। আমি মাস্টার মশাই, আমি হেডমাস্টার মশাই হয়ে আছি, এত জোরে কথা, এত জোরে অশালীন শব্দ। আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, প্রচুর মেরেছিলাম। আজকে আপনারা বলুন তো মাস্টার মশাইগণ, আজকে যখন একটা ছেলে বাজে কথা বলে, আমাকে ছেলেমেয়েরা 11, 12, 9, 10 এসে বলে, অসীমা ম্যাডাম কোথায় বা প্রশান্ত বাবু কোথায়? কেন শুধু অসীমা ম্যাডাম কি ভালো ভয় করে? কেন আমরা কি বলতে পারি না? তুমি এই কথাটা বলছো কেন? ক্লাসরুমগুলোতে প্রত্যেকবারই গিয়ে আমরা দেখি যেভাবে জঘন্য হয়ে থাকে, সেটাও কি শুধু হেডমাস্টার মশাই বলার দায়িত্ব? অন্য কোনো মাস্টার মশাই বলবেন না? যখন ক্লাসরুমের বাইরে টিফিনের সময় খারাপ ভাবে ছেলেমেয়েরা ঘোরাঘুরি করে, তখন কি আমরা কেউ বলতে পারি না? আজকে 31 সালের যে ঘটনা ছিল, মনে করি কি অসীমা একটি মেয়েকে বলেছিল, তোর গার্ডিয়ানকে ডেকে নিয়ে আসবি, তোর যে অশালীন ভাবে আচরণ। আমি জানি পরম্পরা সেই গার্ডিয়ান জীবনে আসেনি, এবং তারপরে মুখ্য ভূমিকা নিয়েছিল সেই গার্ডিয়ান। তাহলে ছেলে মেয়েদের ভালো করতে চাইলেই কিন্তু আক্রমণ পাবে। সুতরাং কেন মাস্টারমশাইরা তোমাদের ভালো চাইবে? এবার চিন্তা করতে হবে তোমরা কি চাও। যদিও সুপ্রিম কোর্ট রায় দিয়েছে আজকে যে শাসন করলে মাস্টারমশাইদের অন্যায় নয়, শাসন করতেই পারেন, কে বলতে পারে তার পরের দিন বলে দেবে শাসন করা দণ্ডনীয় অপরাধ। আজকে 1 মাস আগে সুপ্রিম কোর্ট বলেছিল যত পথকুকুর আছে স্কুলে মিড ডে মিলের খাবার মাস্টারমশাইরা দেবেন, ছেলেমেয়েরা দেবেন। তার 15 দিন পরে রায় বেরিয়েছে একটাও স্ট্রে ডগ যেন স্কুলের মধ্যে না থাকে। এই পরিচ্ছন্নতা বা ডগ নেই, এই দায়িত্ব একজন মাস্টারমশাইকে নিতে হবে। তার নাম, ফোন নাম্বার ওয়েবসাইটে পাঠাতে হবে। সেটা দেবাশিস বাবুকে বলে আমার নামই দিতে বাধ্য হয়েছি, কারণ কুকুরগুলো আমাকে ভালোবেসে আসে। সুতরাং শাসন করবেন কেন মাস্টারমশাই যদি কালকে তোমাদের গার্ডিয়ানরা ধরেন? এর আগে অসীমাকে কম লাঞ্ছনা পেতে হয়নি। সেই মানুষই পরবর্তীকালে ম্যান্ডি কমিটির মেম্বার হয়ে এসেছেন। একবার তো বলতে পারতেন, ম্যাডাম তখন আমি ভুল করেছি। সুতরাং তোমাদের ভালো আমরা সকলেই চাই, তোমাদের আমাদের ভালোবাসা ছিনিয়ে নিতে হবে। দিগ্বিজয়বাবুকে সামনের প্রতিযোগিতাতে পাবো কিনা জানি না, তার মাঝখানে শোয়েব বাবু চলে যাবেন, আবির বাবু আমি একসঙ্গে চলে যাব। হয়তো কর্মজীবনে আবির বাবুর সঙ্গে অনেক মনোমালিন্য থাকতে পারে, আমি জানি থেকেছেও। আবির বাবুদের সবাইকে বলবো, আপনারা স্টাফ 26 জন, আমি একা। স্টাফ রুমে আপনারা গুঞ্জন করে আমার কিছু লাভ হবে না, আমি নিঃসঙ্গতা ফিল করি। হয়তো ওয়েবসাইটে কখনো কখনো আসে, আবির বাবুর ফর্ম ফিল আপ করতে হবে, আমি সঠিক সময় নিতে পারিনি। ওই কথাগুলো স্টাফ রুমে বলে আমি কষ্ট পাবো যখন শুনি যে আবির বাবু দুঃখ প্রকাশ করেছেন স্টাফ রুমে আমার মেয়ে এসেছিল, হেডমাস্টার মশাই দেননি। কষ্ট আমি পাই, কেন আমি তো একা। যখন প্রশ্ন আসে স্টাফ রুমের সমস্ত ফ্যান চলছে, মাস্টারমশাইরা কেউ নেই, আমি গিয়ে যখন ফ্যান বন্ধ করি, হয়তো কেউ কেউ বলে আসেন কেন ফ্যানটা বন্ধ হবে। সুতরাং ভাবতে হয় 1 টাকা বেশি ছাত্রদের কাছ থেকে নিতে হবে, অনেক ডিফেন্স থাকবে। কিন্তু আমি তো একা থাকার কথা নয়, আমার সঙ্গে পরিচালনা কমিটির 3 জন মাস্টারমশাই আছেন, আমার সঙ্গে প্রশান্ত বাবু এমসি মেম্বার আছেন, দিগ্বিজয় বাবু আছেন, শিববাবু আছেন। আপনাদের কোনো ডিফেন্স থাকতে পারে, এমসি তার পিআর মেম্বার তাদের কাছে তো আসতে পারে। একাডেমিক কোনো কাজ সমস্যা থাকলে শিববাবুর কাছে কথা আসতে পারে, মদনবাবুর কাছে আসতে পারে, দিগ্বিজয় বাবুর মাধ্যমে আমার কাছে আসতে পারে। সেটাই তো সঠিক পদ্ধতি ছিল। কেন আমি বুঝবো আমি নিঃস্ব, আমি অসহায়? পদ্ধতি অনেক রকম আছে, সেই পদ্ধতি যদি সকলে অবলম্বন করেন তাহলে বোধ হয় এত কষ্ট নিয়ে আমাকে কথাগুলো বলতে হতো না। যাই হোক ছাত্রছাত্রী, কিন্তু আমি অবাক হয়ে গেলাম তোমাদের ধৈর্য শুনে, ধৈর্য দেখে। কারণ তোমরা আমাদেরকে ভালোবাসো, আমাদের কথাগুলো শোনো। সবাইকে আগাম শুভেচ্ছা জানাই। আগামী দিনে তোমরা আরো বড় হবে, তোমাদের যে ধৈর্য তোমাদেরকে আরো বড় করবে এই আশা করি। এবং নতুন যারা আসছো, জিত আর বিজয় মনে হচ্ছে তোমাদের জন্য কিন্তু অনেক মার অপেক্ষা করছে আমার কাছে। তোমার মা বলে দিয়েছেন সারা পৃথিবীর একজনই পারে দুজনকে মানুষ করতে, সেটা হচ্ছে মাস্টারমশাই। কারণ তোমাদেরকে তিনি রেফার করেছেন কৃষ্ণা রায় এই স্কুলে থেকে গেছে এবং সে আমাকে বাবা বলে ডাকে। সুতরাং জিত এবং বিজয় তোমার দায়িত্বভার একমাত্র আমার, আর বাকি দায়িত্বভার সবার সমস্ত মাস্টার মধ্যে
তোমাদের আগামী সময়গুলো ভালো কাটুক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। কবির কথায়